রাস্তার টোকায় এই মেয়েটি একটি ফার্মেসিতে প্রবেশ করলো, অতঃপর যা ঘটলো তা দেখতে সম্পূর্ণ ভিডিওতে চোখ রাখুন। ভাই 1 ডজন কন্ডম দেন তো। আরে এই মেয়ে কি বলছে? কন্ডম? আচ্ছা ঠিক আছে দিচ্ছি। আচ্ছা বুঝতে পারলাম না, মেয়ে মানুষ কন্ডম দিয়ে কি করবে? এই নাও, এখানে পুরো 1 ডজন আছে। ভাইজান কত টাকা দিমু? 300 টাকা দিলেই হবে। আচ্ছা ঠিক আছে ভাইজান, এই নেন টাকাটা। ঘটনাটা কি কিছুই তো বুঝতে পারলাম না। একটা রাস্তার টোকাই কন্ডম দিয়ে কি করবে? আচ্ছা যাই হোক, আমাকে বিষয়টা দেখতেই হবে। ওই মেয়েটার পিছনে পিছনে আমাকে যেতে হবে। এই শোন না, তুই থাক দোকান, আমি আসছি। যেটা ভেবেছিলাম সেটাই, আমার এলাকায় এসব চলছে। আমি এর একটা ব্যবস্থা করেই ছাড়বো আজকে। কিরে, তুই এখানে বয়ে রইছস? পার্টি খুঁজতেছস? ও কি সমস্যা কি আপনার? গাহাত দেন কে? সাত করে উঠস কার আসল বাইফারের মতো করস তো খারাপ কাম। এত ভাব দেখার কি আছে? চল, আমি টাকা দিমু তো। আরে আপনার সমস্যা কি? গাহাত দেন কে? আবার কইতেছেন খারাপ কাম হরে কে? আপনি কি দেখছেন আমারে খারাপ কাম করতে? বাহ, রাস্তার টোকায় কি ডিমেন্ড বেশি বাড়াইতেছস নাকি? তোর মতো ভালো ভালো মাইয়া 500 টাকা দিলে এদিকে পাওয়া যায়। যা যান তাহলে হিজে যান, আবার আমাদের আইছেন কে? এই মেয়ে, এই, তোমার নাম কি? আমনে কেডা? আম্মের আমার নাম কমু কে? এই মেয়ে শোনো, আমি তোমাকে অনেকক্ষণ ধরে খেয়াল করছি। তোমার নাম কি আমাকে বলো। ও আচ্ছা আচ্ছা, আপনি ওই দোকানদার ভাইডা না? হ্যাঁ তুমি ঠিকই ধরেছো, আমি সেই দোকানদার। আচ্ছা তোমাকে আমি কিছু প্রশ্ন করি। তুমি যে আমার দোকান থেকে একটা কন্ডোমের প্যাকেট নিয়ে আসলে, তুমি একটা টোকাই, তুমি কন্ডোমের প্যাকেট দিয়ে কি করবে? আপনি দি ওই বেড়ার মতো, আপনার তো মতিগতি ভালো ঠেকতাছি না। এ আপনি কি চিন্তা ভাবনা নিয়ে আইছেন কোন দিহি? জানিস জান। আসলে শোনো, তুমি যেটা ভাবছো তেমন কিছু না। তোমার কাছে দুনিয়ার সব ব্যাটারা খারাপ হতে পারে, কিন্তু আমি একটু আলাদা। আসলে তুমি আমার দোকান থেকে যে কন্ডোমের প্যাকেটটা নিয়ে এসছো, এটা আমার এলাকা। এজন্য আমি তোমার পিছু নিয়ে দেখছিলাম তুমি এটা কি করো। নিশ্চয়ই তুমি খারাপ কাজ করো। কে আম্মে কি দেখছিলেন যে মুই খারাপ কাম হরি না? আমি মোর লগে আনলেন কোন দিহি? না জান না না হুন এত কত কোন কে? এই মেয়ে, তুমি কিন্তু অনেক তাড়াহুড়া করছো। তুমি আমার দোকান থেকে কন্ডোমের প্যাকেট নিয়ে আসছো, আবার বড় বড় লেকচার দিচ্ছ। শোনো, আমি ভালো করে একটা কথা বলছি। এই এই কন্ডোমের প্যাকেট দিয়ে কি করবে এটা আমাকে সত্যি করে বলো। তোমার পিছু নিয়েছি কি এমনি এমনি আমি? আর যদি না বলো, পুলিশ দিয়ে কিন্তু ধরাই দিব। আর সেটা যদি না করি, তাহলে এলাকার পোলাপান দিয়ে কিন্তু মেরে তোমাকে এলাকা থেকে বের করে দেবো। বুঝতে পারছো তুমি? স্যার আপনি এসব কি কোন স্যার? আপনি আমার পুলিশের ভয় দেখান স্যার। স্যার আমি সারাদিন বোতল বিক্রি করে যে কয়টা পাই এই কয়টা দিয়ে আমার পেট চলে স্যার। আপনি আমার এত বড় ক্ষতি করেন না স্যার। এই মেয়ে, একদম ন্যাকামি করিস না। তাহলে সত্যি করে বল, আমার দোকান থেকে যে এই কন্ডোমের প্যাকেটটা নিয়ে তুই কি করবি? স্যার আপনি ব্যবসায়ী মানুষ, আমি গরিব টোকাই মানুষ, আমার এই কথাগুলো শোনার কি সময় আপনার রইব? এই মেয়ে, তোমার কথা শোনার সময় আমার হাতে অবশ্যই আছে। যদি আমার হাতে সময় না থাকতো, তাহলে আমি আধা ঘন্টা যাবত তোমাকে ফলো করতাম না। এখন তুমি আমায় সত্যি করে বলো, তুমি এটা দিয়ে কি করবে, তাহলে তুমি বেঁচে যাবে। ঠিক আছে স্যার, তাহলে শোনেন। আপনারা তো রাইত হইলে যায় বিল্ডিং এ ঘুমান, আমরা তো বিল্ডিং এও ঘুমাইতে পারি না। আমরা খোলা আকাশের নিচে রাস্তায় মাঠে এই জায়গায় ওই জায়গায় ঘুমাইয়ে থাকি। আমাকে মশায় কামড়ায়, মাছিতে কামড়ায়। তারপর আপনাদের মতো কিছু সাহেব আছে যারা মধ্যরাত্রে আইয়া আমাকে বিরক্ত করে, আমাকে ব্যবহার করে সূর্য ফালাই দিয়ে চলে যায় এখন মনের আশা পূরণ করে। জানেন সাহেব, আমাকে লগে একটু মাইয়া হলে বছর খানেক আগে আপনাকে মতো একটা সাহেব কোট মোট পরে আইয়া এরপর মায়েরার লগে খারাপ কাম করছে। খারাপ কাম করে ওই মায়েরার একটা বাচ্চা হয়েছে। কিছুদিন পর ওই বাচ্চাটারে না কেটা জানি চুরি করে লইয়া গেছে। লইয়া যাওয়ার পর হায় আল্লাহ, মায়েরা যে কি কান্না, মায়েরা পুরাই পাগল হইয়া গেছে বাচ্চার শোকে। জানেন স্যার, যখন বেশি জোরাজুরি করে না তখন তাদেরকে এগুলো বের করে দিই যাতে ওই পাগলটার মতো আমার পেটে বাচ্চা নয়। এর জন্য আপনার দোকান থেকে এগুলো কিনে আনছি।
জানেন স্যার, আপনাদের মতো কিছু পুরুষ আছে যারা পাগল ছাগল কেউ ছাড় দেয় না, অনেক হাতে পায়ে ধরি কিন্তু কোনোটাই কাজ হয় না, জোর করে হইলেও তারা এসব করে। কি করব বলেন, আমরা গরিব, আমরা দুঃখী, এর জন্য তো আমাদের সাথে এগুলো হয়। কেউ অন্যায় প্রতিবাদ করে না, আজ আমরা গরিব বলে টোকাই বলে রাস্তায় থাকি, এর জন্য আমাদের কি কোনো মূল্য নেই? আমরা কি মানুষ না? আমাদেরও তো সুন্দর করে বাঁচার অধিকার আছে, তাই না? তাহলে কেন আপনাদের মতো পুরুষরা আমাদের চিবিয়ে চিবিয়ে খায় বলেন? আসলে বোন, তোমার কথা শুনে আমি আর চোখে পানি ধরে রাখতে পারলাম না। আসলে আমাদের এই সমাজে এমন কিছু পুরুষ মানুষ আছে যারা সত্যি ছাগল পাগল কিছুই মানে না। আমি সত্যি তোমাকে খারাপ মনে করেছিলাম, বিশ্বাস করো। এজন্য আমি দোকান রেখে তোমার পিছনে পিছনে আধা ঘন্টা যাবত ঘুরছি, কিন্তু তোমার মনে যে এতটা কষ্ট এতটা দুঃখ নিয়ে তুমি বেঁচে আছো আমি এটা বুঝতে পারিনি বোন। আসলে বোন, আমরা 10 তলা বিল্ডিং এর উপরে সুন্দর করে মশারি টানিয়ে কয়েল জ্বালিয়ে ঘুমাচ্ছি, তাই আমাদের ঘুম হচ্ছে না। আর তোমরা এই খোলা আকাশের নিচে তোমাদের জীবনটা কিভাবে পার করছো, আজকে যদি আমি এভাবে না আসতাম আমি বুঝতেই পারতাম না। বোন, আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি, আমি 10টা পুরুষের মতো তোমার শরীর ছিঁড়ে ছিঁড়ে খেতে আসিনি। আসলে জানো বোন, আমারও না তোমার মতো একটা বোন ছিল, ভীষণ ভালোবাসতাম তাকে, কিন্তু আমার বোনটা ব্রেন ক্যান্সারে মারা যায়। ওষুধের অভাবে ট্রিটমেন্টের অভাবে আমি আমার বোনকে সুস্থ করতে পারিনি। আচ্ছা বোন, তোমায় একটা কথা বলি, থেকে যাও না, আমার বোন ওই সারাটা জীবন আমার পাশে। আমারও কেউ নেই বোন, আমি খুব যত্নে রেখে দেবো। এইভাবে খোলা আকাশের নিচে তোমাকে আর জীবন পার করতে হবে না, চলো না। স্যার, আমি ভাবছিলাম কি সব পুরুষ মানুষ এক, কিন্তু আপনি আমার ভুল ধারণাটা ভাঙিয়ে দিয়েছেন। সব পুরুষ মানুষ এক হয় না। ভাইয়া, আপনি সত্যি আপনার আমার বোন হিসেবে রাইখা দিবেন? জানেন স্যার, আমার মা বাবা কেউ নেই, আমি যে রাস্তার টোকাই সবকিছু মাইনে আপনার বোন হিসেবে আমার মাইনে নিতে পারবেন? আপনি সত্যি আপনার বোন হিসেবে সারা জীবন আপনার পাশে রাখবেন? হ্যাঁ রে বোন, আমি আমার পাশে তোকে রেখে দেবো, আমার সাথে ওর। আর তো এসব করতে হবে না, হয় আমার সাথে ফেলে দে এসব। আয়। ra 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 ra